ইট পাথরে ঘেরা এই শহর, পাথরের মতোই শক্ত মজবুত টেকসই এই শহরের কিছু মানুষের মন বড়ই নির্মম নিদারুণ। কত শত অজস্র মানুষ গ্রাম থেকে শহরে রুটি রুজির আশায় ভিড় জমায়, আপন স্বজন ছেড়ে এই শহরে শুধু একটু ভালো থাকার আশায়। তেমনি দিদার চাচা। নতুন লোকরা দিলে রিস্কা মিস্কা সব শেষ করলাম। কি করছে রিস্কাটা রে? কালকার সেটা কিনে আনছি নতুন রিস্কাটা, রাখ। দিদার কি অবস্থা? রাস্তায় খেত নাই, নাই মাঝাস্তি নাই। 100 টাকা 100 টাকা দিছি, কালটা দিয়ে দিন। শরীরটা তো ভালো, পাটের কত টাকা পাইতাম? শরীরটা ভালো না আজকে। ঠিক মতো বিল দিয়ে দিবা, কালটা দিয়ে ঠিক আছে? শুধু বিল দিবা। আর ওষুধ টাকা লাগবে না? টাকা ওষুধের টাকা আছে। আচ্ছা দাও। ইসমা ঠিক মতো ভালো আছে? কি করছো তুমি? দাসা কি করছো তুমি মিয়া? আচ্ছা ঠিক আছে, ঠিক মতো দাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কইতে বাং করে মন ফুরাই এ রিস্ক শেষ করেছ। চাচা আপনারা কতদিন ধরে খুঁজতেছি, আপনার কইতে হ্যাঁ দেখিতেই না। আছে তো বাবা, এলাকায় আছে। এলাকায় আছেন? আগের মতো মনে হয় শরীরের জুট পান না? না না, শরীরটা তো ভালো না। আরে কাকা, অনেক তো হয়েছে, এবার একটা রিক্সা নিজে কিনা পরে চালান। আর কতদিন মানুষের রিক্সা চালাইবেন? এই প্রতিদিন যে টাকা জমা দেন, এই জমার টাকাতে কিছু টাকা কিস্তি দিলে আপনার দেখা গেছে কিস্তি শেষ, রিক্সা আমনে। শোনেন কাকা, অনেক তো হয়েছে, কথা বুঝছেন? এবার শরীরের একটু আরাম দেন। গরিবে জন্ম নিছি, শরীরের আর আরাম বাস মার কয়দিন বাবা। টাকা আয়, গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা হুরাই। আইতিয়া জমাবো কেমন? কাকু, কিছু মনে না করলে আমি একটা বুদ্ধি আপনারে দিতে পারি, যদি কাজে লাগাইতে পারেন, বুঝছেন? আপনার কাছে কিছু টাকা থাকলে আর কিছু টাকা আমি লোন করে দিই আপনারে, বুঝছেন? এই মনে করেন যে প্রতিদিন যে টাকা জমা দিলেন, এই জমার টাকা থেকে কিছু টাকা কিস্তি দিয়ে দিলেন, কিস্তি শেষ, রিস্ক আপনার। কাকা খায়া আমি চার দোকানে বাকি আলাপ করবো না, কথা বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমরা খান। সামনে দাঁড়ান, আজকে বিলটা আমি দিই। আমি দিই, আপনারা দিয়ে তোমার কি খবর বাবা? তোমার ভালো আছে? ভালো। কথায় আছে না, বিজলিকার পাকা করে মুড়ি বাস করে। কত দেখে এমন পরোপকারী, উপকার করবো না অপকার করবো আমরা জানি। এটি দেখো মিয়া, যাই করো চিন্তা ভাবনা করে কাজ কাম করো। কিছু গাড়ি কিনা ভালো কথা, যদি ঠিক মতো কিছু না দিতে পারো, আমও যাইবো সালাও যাইবো। বুঝা শুনা যাই করো, বুঝা শুনা করো। ঢাকা শহর, বুঝতে পারছো? দেখো মিয়া, দুষ্ট লোকে মিষ্টি কথা কান দিও না। সাগরে ঢেউ দেখিয়া কিনারে নাও বুড়াইয়া দিলে চলবো কাকা? হ্যাঁ মিয়া, এই শহরে মানুষ চিনলা না, ওরা আমও যাইবো সালাও যাইবো। যাই করো, বুঝে শুনা করো। পরে কিন্তু আসিফের মতো বিরহের গান গায় না, ওরিস্কা ওরিস্কা তুমি কোথা।
আপনি কি শয়তানের লাড়া ছাড়া নাকি? এই হ্যাঁ, যদি কিস্তিতে রিক্সা কিনা কিস্তি দিতে পারে আর নিজে যদি একটা রিক্সার মালিক হইতে পারে, এটা আপনার সমস্যাটা কোন জায়গায়? মিয়া, মানুষের তো ভালো আপনি কোনোদিনও চান নাই, ঠিক আছে? এখনো সময় আছে, বয়স হচ্ছে, ভালো হইয়া যান। আমিও দেখবো তুমি সে কি না কেন গেছি রাখো দেখবো। গ্যারেজের মালিকের কথায় আপনি মনে কষ্ট নিয়েন না, কথা বুঝছেন? আচ্ছা বাবা, আমি আর কেন চিন্তা করি চাই, ভাবি চিন্তা করি চাই কি করা যায়। আনার কথা আই ভালো করে চিন্তা করি চাই, ফরানের আই জানাম। আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। সাদ্দাম ভাই, দোকানে মাল সামানো তেমন নাই, আবার কিস্তির টাকাও দেন না, তাহলে কিস্তিতে টাকা তুলে কি করছেন আমি বুঝলাম না ভাই। আপনার সমস্যাটা কি কোন তো খুললে? কি কম সুমন ভাই, দুঃখের কথা কইতে কষ্ট লাগে। খালের পানি বিলে, বিলের পানি নালায়, কিস্তির টাকা কিস্তিতেই যায়, অবশিষ্ট অপমান অপদস্থ দুর্গন্ধ ছাড়া কিছুই থাকে না। কি করবো ভাই কোন? আচ্ছা সাদ্দাম ভাই, ভাবি কই? ভাবির দেখি না। বাইরে দিশা বিশা না পাইয়া আমনের ভাবিরে চাকরিতে দিছে। কি করবো ভাই কোন? এই দ্রব্যমূল্যের বাজারে চলাটা খুবই কষ্ট করে দিচ্ছে। শালার পথ শালা বাদাই মিয়া, শেষ পর্যন্ত বউ বেচা খাইলি, আর কি করবি? আচ্ছা ভাই, ভাবি কি বিয়ে হয়েছে? এই আপনি কি করেন এসব? না ভাই, কইতে চাইছিলাম কি যে ভাবির কি বাচ্চা হয়েছে? আরে ভাই, আল্লাহর মাল এক ছেলে। না তাহলে আর চলবে না। আচ্ছা সাদ্দাম ভাই, আপনার না ওই যে একটা শালি আছে, আমার শালি কই? দেখতেই না, কোথায়? আরে ভাই, শালি একটা আসি, ওদেরও বিয়ে হয়ে গেছে, যে কয়েকদিন হইলো। হালার সব দিয়ে নিলাম, উঠে গেছে। তাইলে কিস্তির টাকা আমি তুলবো কিভাবে? কেমনে কি যে করি, হালার আকলে গেনে আর জায়গা দিতেছে না। যাক, আজকে মনে হয় দোকানে তালা মারতে দিব। সাদ্দাম ভাই, আপনার হচ্ছে দোকানে যে তালা চাবি আছে না, এটা কোন কোম্পানি দেখি তো? তালা চাবিটা দেন তো ভাই, দেখি একটু। চাবি কই? এটা দোকানের চাবি? হ্যাঁ দোকান আছে। এই ভাই, চাবিটা দেন। শোনেন, এই আগ্রম বাগ্রম মাইসে আর কয়দিন বুঝাইবেন, কথা বুঝছেন? এগুলা ছাড়েন, বুঝছেন? ছাইরা ওই কিস্তির টাকা যেটা আপনার যেটা যেটা বাকি পড়ছে সব দিক দিয়ে পরে দোকানের শাটার খুললেন, বুঝছেন? দোকান বন্ধ, আমরা দোকান তো বাইরেন ভাই, বেরোন। আমরা কি করবো ভাই, পরের চাকরি করি, গোলামি করি, কথা বুঝছেন? আমরা যে নির্দেশ এই নির্দেশই, ঠিক আছে? বাইরেন ভাই, বাইরেন। বেড়া 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 ফাঁকি টেটো দেশ না, কিছু দেশ না, এনে বেড়া আইসো দোকান খুলতে। ফাইজলামি করার জায়গা পানা, কিস্তি দিতে পারে না, না দোকান খুলে বয়ে রয়েছে না কিস্তি বেলা, আর অফিস থেকে দুনিয়ার প্যারা আমার সহ্য করতে ভালো লাগে না, ঠিক আছে? এগুলো। আসসালামু আলাইকুম দিদার চাচা। ও চাচা, চাচা ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনার কি অবস্থা? ও, টাকা ম্যানেজ হয়েছে? আচ্ছা চাচা, তাহলে আপনার ওই যে বিকালে অফিসে আসেন, সন্ধ্যার পরে আসেন। সন্ধ্যার পরে আসলে আপনার 30,000 টাকা জমা দিয়ে যাবেন, আর বাকি টাকা ম্যানেজ তো আছে আমাদের কাছে, সমস্যা নাই। তাহলে আপনি আজকে টাকা জমা দিলে কালকে আপনার গাড়ি ইনশাল্লাহ পাইবেন। জি চাচা, জি। আচ্ছা চাচা, আচ্ছা ঠিক আছে, তা আসেন সন্ধ্যার পরে, আমি অফিসে আছি, আসেন। আচ্ছা চাচা, আচ্ছা ঠিক আছে চাচা, ওয়ালাইকুম আসসালাম, আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুই ভালো আছেন কেন? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। তো চাচা টাকা পয়সা ম্যানেজ করছেন? কিছু করছিলাম। তো দেন, টাকা পয়সা দেন। চাচা অনেক কষ্ট করে 30,000 টাকা মাইনাস করছি, আর তা নাই, আর না একটা ব্যবস্থা করেন। টাকা তো ঠিক আছে চাচা, ঠিকই।
আপনি এখন টাকা রেখে যান, আমি কালকে আপনার রিক্সা কিনা, নতুন রিক্সা কিনা পরে আপনারা দিচ্ছি। কথা বুঝতে পারছেন? এইভাবে তো মনে করেন যে টাকাটা আপনার কাছে দিলেও দিতে পারতাম, যদি এইভাবে সরাসরি আপনার টাকাটা দিয়ে দিই তাহলে মনে করেন যেটা সুদ পর্যায়ে চলে যায়। এই জন্য মনে করেন যে আপনি কিছু টাকা দিলেন আর কিছু টাকা দিয়ে আপনার একটা রিক্সা কিনা দেয়, ওটা হারাল হয় আর কি। কথা বুঝতে পারছেন? যাই হোক, তাহলে চাচা কালকা বিকালে ইনশাল্লাহ রিক্সা পাওয়া যাবেন। আচ্ছা চাচা, তাহলে ভালো থাকেন নাকি? আচ্ছা ঠিক আছে, ভালো কালকে পাওয়া থাকেন। যাবেন ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসায়, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে। আসসালামু আলাইকুম দিদার চাচা। চাচা আমি তো আপনার বাসার সামনে, একটু আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন। ওয়ালাইকুম আসসালাম চাচা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই রিক্সাটা আপনার লাগে আনছি, দেন তো কিরকম হয়েছে রিক্সাটা? না ভালো হয়েছে, সুন্দর ভালো হয়েছে। হয়েছে না? হ্যাঁ। কালকে তো আপনার কিন্তু দৈনিক কিস্তি দেওয়া যাইতে হইব, কিস্তি কিন্তু মিস দেওয়া যাইব না। কিস্তি অফিসে দিয়ে দেবো না? হ্যাঁ অফিসে যায় দিয়ে আইবো, আচ্ছা, অফিসে সমস্যা আপনি নেই। লুক আইবো, ঠিক আছে? আর আপনি তো গাড়ি চালান দিয়ে তো অফিস হতে দিন দিয়ে আইলেন, ঠিক আছে? তাইলে এই যে দেন আপনার চাবি, ঠিক আছে? চাবিটা বুঝাই দিয়ে দিলাম। রিস্কা আপনি কেমনে চালাবেন না চালাবেন সম্পূর্ণটা আপনার দায়ভার। আমরা কিনা দেওয়ার কথা আমরা কিনা দিছি। কথা বুঝতে পারছেন? তো দোয়া করে নেন না আল্লাহ। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, দোয়া আচ্ছা। তো থাকবো, ঠিক আছে? সুন্দর মতনে চালান, ভালোভাবে চালান, ঠিক আছে? এই আশা প্রত্যাশা রইলো। থাকেন তাইলে, হ্যাঁ? তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি। ভিতরে বস্তাটা আছে, এটা নিয়ে আসো। হায় আল্লাহ, আর রিক্সা কই? নতুন গাড়ি কিনছি আর গাড়ি নিচে কে? হাই, এত কোনো সিটার নেই কোনো। ভাই একটা এনে অটোটা ছিলেন নতুন? না না দেখেন নাই? হাই 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 হাই, গাড়ি গেল কই? মাথা তো নষ্ট হয়ে গেছে আর। হাই হাই, এখন অটো আসলে দেখছেন না? এমনি বুঝছি না তো। দেখছেন না? হাই হাই, এত তার গাড়ি লোক দেখছে, সিটার নি কোনো? ও চাচা, এত তো আর গাড়ি। শহরে এটা নতুন কোনো ঘটনা নয়, প্রতিনিয়ত এমন নিত্য নতুন ঘটনা ঘটছে। দিদার চাচার মতো এমন অসংখ্য রিকশাওয়ালা তার সর্বোচ্চ হারাচ্ছে। প্রতারক চক্রের কাছে এ সমস্ত প্রতারক চক্র থেকে সতর্ক হবার আহ্বান রইল সকলের প্রতি। দেখা হবে নতুন কোনো শর্ট ফিল্মে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ব্রাদার্স কমেডি। আল্লাহ হাফেজ।